একটু থামুন। হয়তো আপনি যে অর্থের জন্য অপেক্ষা করছেন, যে সুযোগের জন্য এতদিন প্রার্থনা করছেন, যে দরজাটি খুলবে বলে বারবার মনে মনে ভাবছেন, সেই দরজাটি আপনার থেকে যতটা দূরে মনে হচ্ছে, আসলে ততটা দূরে নয়। হয়তো আপনার জীবনে ইতিমধ্যে এমন একটি সুযোগ প্রবেশ করেছে, যাকে আপনি এখনও সুযোগ হিসাবে চিনতে পারেননি। একটি ফোন কল, একটি পুরনো যোগাযোগ, একটি অপ্রত্যাশিত প্রস্তাব, একটি নতুন ধারণা, অথবা এমন কোনো কাজ যেটিকে আপনি এতদিন খুব সাধারণ বলে অবহেলা করেছেন। ইউনিভার্স কখনো কখনো আশীর্বাদকে বড় শব্দে ঘোষণা করে না, কখনো কখনো আশীর্বাদ নিঃশব্দে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়। আর আজকের এই বার্তাটি হয়তো আপনার জন্য সেই নিঃশব্দ সংকেত। আপনি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছেন অর্থের জন্য, স্থিতিশীলতার জন্য, একটি নতুন কাজের জন্য, একটি ব্যবসায়িক সুযোগের জন্য, একটি অতিরিক্ত আয়ের পথের জন্য। হয়তো আপনি নিজের মনে বহুবার বলেছেন, আর কতদিন, কবে আমার পরিস্থিতি বদলাবে, কবে আমার কাছে যথেষ্ট অর্থ থাকবে, কবে আমি নিজের পছন্দ মতো জীবন তৈরি করতে পারবো। আর সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে হয়তো আপনার মনে হয়েছে, হয়তো আমার জন্য সেই সুযোগটা আসবেই না। কিন্তু শুনুন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আজ আপনার ব্যাংক ব্যালেন্স যা বলছে তা আপনার সারা জীবনের আর্থিক পরিচয় নয়। আজ আপনার হাতে যত টাকা আছে তা আপনার ভবিষ্যতে কত টাকা আসতে পারে তার সীমা নয়। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনাকে সারা জীবন দাঁড়িয়ে থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। জীবন পরিবর্তিত হয়, মানুষ পরিবর্তিত হয়, চিন্তা পরিবর্তিত হয়, সুযোগ পরিবর্তিত হয়। আর কখনো কখনো একটি মাত্র সুযোগ একটি মানুষের পুরো আর্থিক গল্প বদলে দিতে পারে। অনেক দিন স্ক্যারসিটি এর মধ্যে থাকলে আমাদের মন একটি অদ্ভুত অভ্যাস তৈরি করে। আমরা যা নেই সেটাই দেখতে থাকি। টাকা নেই, সঞ্চয় কম, খরচ বেশি, দায়িত্ব বেশি, আয় সীমিত। অন্যদের জীবন এগিয়ে যাচ্ছে আর আমরা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু স্ক্যারসিটি এর সবচেয়ে বড় বিপদ শুধু অর্থের অভাব নয়। স্ক্যারসিটি আমাদের চোখের সামনে থাকা সুযোগকে অদৃশ্য করে দিতে পারে। কারণ যখন মন সবসময় ভয় নিয়ে ব্যস্ত থাকে, তখন নতুন সম্ভাবনা চিনতে কষ্ট হয়। আপনি হয়তো কোনো একটি সুযোগ দেখো ভাবছেন, এটা দিয়ে কী বা হবে। হয়তো কোনো ব্যক্তি আপনাকে একটি কাজের কথা বলেছে, কিন্তু আপনি গুরুত্ব দেননি। হয়তো কোনো পুরনো দক্ষতা আবার কাজে লাগানোর সুযোগ এসেছে। হয়তো কোনো পুরনো পরিচিতির সঙ্গে যোগাযোগ করার সময় এসেছে। হয়তো আপনি বহুদিন ধরে একটি ছোট ব্যবসার কথা ভাবছেন। হয়তো আপনার জীবনের কোনো ট্যালেন্ট আছে, কিন্তু আপনি এখনও সেটিকে অর্থের সঙ্গে যুক্ত করেননি। মনে রাখবেন, ছোট শুরু মানে ছোট ভবিষ্যৎ নয়। একটি বীজ দেখতে ছোট, কিন্তু তার ভেতরে একটি গাছের সম্ভাবনা লুকিয়ে থাকে। ঠিক তেমনই একটি ছোট সুযোগের ভিতরে কখনো কখনো একটি সম্পূর্ণ নতুন আর্থিক জীবনের সম্ভাবনা লুকিয়ে থাকে। আপনি হয়তো এমন সময় পার করেছেন যখন নিজের প্রয়োজনের কথা কাউকে বলতে পারেননি। হয়তো কিছু ইচ্ছা শুধু ইচ্ছাই থেকে গেছে, কিছু পরিকল্পনা পিছিয়ে গেছে, কিছু স্বপ্নকে আপনি নিজেই বলেছেন এখন নয়, পরে। হয়তো আপনি পরিবারের জন্য অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু অর্থের সীমাবদ্ধতা আপনাকে বারবার থামিয়েছে। আপনি হয়তো হাসি মুখে বলেছেন সব ঠিক আছে, কিন্তু একা থাকলে ভেতর থেকে একটা প্রশ্ন এসেছে, কবে আমার সময় আসবে। যদি এই অনুভূতিটা আপনার পরিচিত হয়, তাহলে আজকের এই বার্তাটি মন দিয়ে শুনুন। কারণ আপনার গল্প এখানে শেষ নয়। আপনার আর্থিক জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে, কিন্তু তার আগে আপনাকে একটি জিনিস বুঝতে হবে। অর্থ শুধু একটি সংখ্যা নয়, অর্থ একটি সুযোগের মাধ্যম। আর সুযোগকে চিনতে হলে মনকে স্ক্যারসিটি থেকে অ্যাবান্ডেন্সের দিকে নিতে হয়। অ্যাবান্ডেন্স মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে ভাববেন আমি ধনী আর সব কিছু ম্যাজিক্যালি আপনার হাতে চলে আসবে। অ্যাবান্ডেন্স মানে আপনি সম্ভাবনা দেখতে শুরু করবেন, আপনি নতুন পথকে গুরুত্ব দেবেন, আপনি নিজের দক্ষতার মূল্য বুঝবেন, আপনি সঠিক সুযোগ এলে প্রস্তুত থাকবেন। আপনি ভয়কে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ হতে দেবেন না। আর আপনি বুঝবেন আপনার জীবনে এখনও অনেক কিছু ঘটার বাকি। আজ এই ইউনিভার্সের বার্তাটি খুব পরিষ্কার।
যে সুযোগের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেটি হয়তো ইতিমধ্যে আপনার খুব কাছে, কিন্তু সেটি হয়তো আপনার কল্পনার মতো দেখাবে না। আপনি হয়তো ভেবেছিলেন একটি বিশাল চাকরির অফার আসবে, কিন্তু সুযোগটি আসতে পারে একটি ছোট ফ্রিল্যান্স কাজের মাধ্যমে। আপনি হয়তো ভেবেছিলেন হঠাৎ বড় অঙ্কের টাকা পাবেন, কিন্তু সুযোগটি আসতে পারে একটি নতুন ক্লায়েন্টের মাধ্যমে। আপনি হয়তো ভেবেছিলেন কোনো অচেনা মানুষ আপনার জীবন বদলে দেবে, কিন্তু আপনার পুরনো কোনো পরিচিতি হয়তো নতুন দরজা খুলে দিতে পারে। আপনি হয়তো ভেবেছিলেন একটি সুযোগ আপনাকে খুঁজে নেবে, কিন্তু এবার হয়তো আপনাকে একটি ছোট পদক্ষেপ নিতে হবে। এটাই গুরুত্বপূর্ণ। অপরচুনিটি এবং রেডিনেস, এই দুইটি একসঙ্গে কাজ করে। দরজা খুললেও আপনি যদি দরজার সামনে না থাকেন, তাহলে সুযোগটি আপনার চোখ এড়িয়ে যেতে পারে। তাই আগামী কয়েকদিন আপনার চারপাশে ছোট ছোট সংকেতকে অবহেলা করবেন না। কোনো ইমেল, কোনো মেসেজ, কোনো ফোন, কোনো পুরনো কন্ট্যাক্ট, কোনো বিজনেস আইডিয়া, কোনো নতুন স্কিল শেখার সুযোগ, কোনো আনএক্সপেক্টেড ইনভিটেশন, কোনো কাজের প্রস্তাব, কোনো কনজারভেশন, কোনো আইডিয়া যেটি বারবার আপনার মাথায় ফিরে আসছে। সব কিছুকে অন্ধভাবে ইউনিভার্সের সাইন ধরে নেওয়ার দরকার নেই, কিন্তু সচেতনভাবে লক্ষ্য করুন, কারণ আপনার পরিবর্তনই শুরু হতে পারে এমন একটি জায়গা থেকে যেটিকে আপনি এখন খুব সাধারণ মনে করছেন। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় সমস্যা সুযোগের অভাব নয়, সুযোগকে ছোট করে দেখা। আপনি ভাবতে পারেন এতে তো বেশি টাকা নেই, কিন্তু প্রশ্ন হওয়া উচিত, এটি আমাকে কোথায় নিয়ে যেতে পারে? একটি ছোট ক্লায়েন্ট আপনাকে আরও 3জন ক্লায়েন্টের কাছে নিয়ে যেতে পারে। একটি ছোট প্রজেক্ট আপনার পোর্টফোলিও তৈরি করতে পারে। একটি নতুন স্কিল ভবিষ্যতের বড় ইনকাম স্ট্রিম তৈরি করতে পারে। একটি কনভারসেশন একটি পার্টনারশিপ তৈরি করতে পারে। একটি ছোট ইনভেস্টমেন্ট ইয়োরসেলফ আপনার আর্নিং ক্যাপাসিটি বাড়াতে পারে। একটি পুরনো কন্ট্যাক্ট নতুন পথ খুলতে পারে। তাই আজ থেকে একটি নতুন প্রশ্ন করুন, এটা কত বড়? এই পরিবর্তে বলুন, এই সম্ভাবনা কত বড়? এই একটি পরিবর্তন আপনার চিন্তার ধরন বদলে দিতে পারে। এখন একটু গভীরভাবে শ্বাস নিন, ধীরে শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ছেড়ে দিন। আর নিজের মনে বলুন, আমার জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার বলুন, আমি অভাবের ভয় থেকে সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। আরও একবার, আমি নতুন সুযোগ দেখতে প্রস্তুত। আপনি জানেন কি, আপনার জীবন পরিবর্তনের জন্য সবসময় একটি বিশাল ঘটনার দরকার হয় না, কখনো কখনো একটি চিন্তার পরিবর্তনই যথেষ্ট। গতকাল আপনি যেখানে বলেছিলেন আমার কিছুই নেই, আজ আপনি বলতে পারেন আমার সামনে এখনও অনেক সম্ভাবনা আছে। গতকাল আপনি বলেছিলেন আমার জন্য কোনো সুযোগ নেই, আজ বলুন আমি সুযোগ দেখতে এবং গ্রহণ করতে প্রস্তুত। গতকাল আপনি বলেছিলেন আমি পারবো না, আজ বলুন আমি শিখতে পারি, আমি চেষ্টা করতে পারি, আমি উন্নতি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।